তখন একটা সিনেমা হয়েছিল বঙ্গবন্ধু তার পরিবারকে নিয়ে, বঙ্গবন্ধুর সেক্ষেত্রে তিশা সেখানে বঙ্গবন্ধু স্ত্রী চরিত্র অভিনয় করেছে। এখন তো বঙ্গবন্ধু তার পরিবার ফ্যাসিবাদ এর স্বাভাবিক পরিষ্কার জুলাই আগস্টের সেই বিষয়টা নিয়ে। এখন কি আপনার মনে হয় কখনো যে সেই সময়টাতে ওই সিদ্ধান্তটা ঠিক হয়নি? আপনি কি মনে করেন যে আমি যেই আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকে তার তার প্রফেশনাল লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। দিস ওয়াজ হার প্রফেশন, শি টুক এ ডিসিশন। উনি তার এটার উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এটা করতে হয়েছে। দ্যাট ওয়াজ হার প্রফেশন। এটা আমার ভুল করার কি আছে আমি বুঝতে পারিনি। দেখেন, আমি নিজে সরকারের একটা অংশ, ফলে আমি তো আর এখন অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্ট হলে আমি অনেক কথা বলতাম বেশি, কিন্তু এখন সরকারের অংশ হয়ে আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে। এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে। আর দ্বিতীয়ত, আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কী এটা জানতে চান, আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি। আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো, এখন আপনি দেখেন, মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। আমি আবার বলছি, সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো কিছু সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংস্কৃতির সঙ্গে রিলেটেড, তার সব কিছুতে আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। হয়তো সব ক্ষেত্রে আমরা বলি না যে কাজটা আমরা করছি, কারণ আমি তো সব কথা ফেসবুকে গিয়ে বলবো না। কিন্তু আজকে যেহেতু আপনি প্রশ্ন করলেন, এই কারণে আমি বলছি। যেমন পরশুদিন হয়তো আপনি একটা সংবাদ দেখেছেন যে টাঙ্গাইলে কোনো একটা পাঠাগার থেকে, অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে গেছে। এটা জানা মাত্রই আমাদের মন্ত্রণালয়ের সচিব সাহেবকে এটা আমি বলেছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেন। উনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গত 2 দিন কাজ করার পরে গতকালকে রাতেই যে ঘটনা ঘটেছে, যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল, যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি মীমাংসা করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ওখানে ফেরত দিয়ে এসছে। এখন এই কাজটা আমরা করেছি, কিন্তু আমরা এটা পিআর করতে যাইনি। এরকম অনেক কাজ, আমি এটা শেষ করি, আমরা এরকম অনেক কাজ করছি যেটা আমাদের দায়িত্ব। এটা পিআর করে মহৎ হওয়ার কোনো প্রয়োজন নেই, যেন আমরা পিআর করি না। কিন্তু আপনি আজকে প্রশ্ন করলেন বলে বললাম এটা।